আসসালামু আলাইকুম। এখন সকালবেলায় আমি ঘেরে চলে আসলাম। এই যে আমাদের ঘের, 2 নম্বর ঘের, 2 নম্বর ঘেরে ধান কাটা হয়ে গেছে। এই যে মাঝখানে কিন্তু গাড়িও দেখা যাচ্ছে, আর এই সাইডে কিছু কাটা হয়নি। ইনশাল্লাহ এখন এসে কাটে ফেলবে, ওগুলো কালকে রাতের বেলায় কাটিছে। এই যে সকালবেলায় চারপাশের নিস্তব্ধ চারপাশ। একটু পরেই দেখা যাবে যে চারদিকে শুধু মেশিনের শব্দ। এখন ধান কাটা সিজন যাচ্ছে, সব জায়গায় কম বেশি সবাই ধান কাটতেছে। সবাই ধান কাটবে, ধান উড়াবে, যত দ্রুত সম্ভব এখন ধান কাটে ঘরে তুলবে। কেননা আবহাওয়ার অবস্থা কিন্তু ভালো না, যে কোনো টাইমে ঝড় বৃষ্টি আসতে পারে। এই জন্য যত দ্রুত সম্ভব ধান কেটে ঘরে তুলবে। আর এদিকে যে আমাদের লাউ গাছে দেখেন, এই লাউগুলো কাটার সময় হচ্ছে না। কতগুলো লাউ যে গাছে বুড়ো হয়ে পাইকে রয়েছে, এগুলা তোলারই সময় হচ্ছে না। সবাই এখন কাজে এত ব্যস্ত, আসলে এখন এই সময় প্রচুর প্রচুর কাজ থাকে ঘেরে। যারা ঘের করে একমাত্র তারা জানে যে এই টাইমটায় ঘেরালাদের কত যে কাজ বলে শেষ করা যাবে না। আর এদিকে যে আমাদের আম গাছটায় প্রচুর আম ধরেছে, আলহামদুলিল্লাহ। হয়তো ক্যামেরায় ছোট দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই আম ধরেছে। এই যে আমাদের 3 নম্বর ঘের, এই পাশেরটা তো 2 নম্বর, আর এই পাশেরটা 3 নম্বর। 3 নম্বরের ধান কিন্তু কাটা হয়নি, দ্বিতীয়টা শেষ করে 3 নম্বর ধরবে। এই যে মাঝখানে একটু ধান পোড়া পোড়া দেখতেছেন, এটা হলো গিয়ে ওইটা কি বলে, কারেন্ট পোকা লেগেছে। এই যে এক জায়গা আর এক জায়গা, মাত্র 2 জায়গায় কারেন্ট পোকা ধরেছে। এই যে ঠিক পাঁচ সাথে আমি ওষুধ দেওয়া হয়েছে এবং ধানও কাটার ব্যবস্থা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই এই ঘেরের ধান কাটে ফেলবে। কেননা কারেন্ট পোকা যদি একবার ধরে পুরো ধান ক্ষেত শেষ করে দেয়। যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।